সালামু আলাইকুম। দেখেন, আমি একটা হসপিটালে কাজ করি বর্তমানে। আগে অন্য জায়গায় ছিলাম কফি শপে। তো এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দার একদম মেন শহরে। সৌদি আরবের ভিতরে সবচাইতে নামকরা হসপিটাল আন্দালুসিয়া হসপিটাল। ঠিক আছে, এটা অনেকগুলো, এটা একটা গ্রুপ। এই হসপিটাল বিশাল বড় হসপিটাল। এটা নতুন, আগে পুরানটা ছিল ওই ছেড়ে। তো বিদেশের ক্ষেত্রে এই যে বাংলাদেশ থেকে মানুষ কোনো সমস্যা হলে এমনি বিদেশে চলে যায়, ওই দেশে যায়, সেই দেশে যায় চিকিৎসা নেয়। এটা কিনলে জানেনি, কারণ হলো বিদেশের চিকিৎসাগুলা অত্যন্ত গুরুত্ব সহকারে করি থাকে। তারা আপনার টেক কেয়ারগুলো করে, তারা খুব সুন্দরভাবে। তারা আপনার দেখাশোনা, পর্যালোচনা, তারা যদি কোনো বড় ধরনের চিকিৎসা করতে যায়, এগুলো বোর্ড মিটিং বসে। তারা আপনার প্রত্যেকটা রিপোর্ট, একদম প্রত্যেকটা রিপোর্ট দরকার হলে অনুবীক্ষণ যন্ত্র দিছে। তারপরও আপনার এই চিকিৎসা হেরা খুব সুন্দরভাবে করে। টাকাও বেশি লাগে এদের চিকিৎসা যেরকম, আপনার এই টাকা যেরকম, চিকিৎসাও এরকম। ঠিক আছে নি? তা আমি বর্তমান যেটাতে আছে এটারে এই বলা হয় মাইনর। ঠিক আছে, এটা ছোটোখাটো একটা ডেলিভারি। এখানে ডেলিভারি রুম, এই যে মানে ছোটো সিজার যেটা করে আর কি। তো এটা হলো এটার রুম আর কি। দেখেন এখানে যে মেশিনগুলো লাগাইছে খুব উন্নত মানের মেশিন। ঠিক আছে, আর এগুলোর প্রত্যেকটা মেশিন জাপান, কোরিয়া এবং আমেরিকা, ঠিক আছে, উন্নত মানের দেশগুলো থেকে এসব মেশিনগুলো নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মেশিন আপনি একটা একটা করে যদি মেশিন দেখায় আপনারে, প্রত্যেকটা মেশিন তারা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, ইনপুট করে এসব মেশিনগুলো নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো এই হসপিটালের যদি আমি যদি আপনারে দেখাই, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এবং এই হসপিটালটা সবচাইতে সুন্দর। ঠিক আছে, এবং সৌদির ভিতরে সেরা 10টা হসপিটালের ভিতরে মনে হয় এটা 3 থেকে 4 নম্বরে চলে আসছে। ঠিক আছে, তো এই হসপিটালটার লক্ষ্য হচ্ছে সমগ্র সৌদির ভিতরে 1 নম্বরে থাকবো। তো যাই হোক, তো বিদেশের চিকিৎসাগুলা এই কারণে আপনার এক একটা সমস্যার এক একটা মেশিন, এক একটা সমস্যার এক একটা মেশিন। আমাদের দেশে হয় কি, আপনার একটা মেশিন দিয়ে 13-14 আইটেমের এই চিকিৎসা করায়। ঠিক আছে, 13-14 আইটেমের পরীক্ষা নিরীক্ষা করায়। যদিও আমি অত কিছু জানি না, তারপরেও মানে আমাদের দেশে চিকিৎসার সিস্টেম দেখিয়ারই মনে হয় এরকম। তো দেখেন, বিদেশের ক্ষেত্রে তারা আলাদা 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 আমরা টাকা নিতেছে আপনার কাছ থেকে, অজস্র টাকা নেব। ঠিক আছে, আপনার অজস্র টাকা যদি না থাকে আমরা এই বিদেশের বাড়িতে চিকিৎসা করাতে নারতেন। আর বিশেষ করে আমি যে হসপিটালে বর্তমানে আছি, এই হসপিটালে আপনার কাছে যদি টাকার বান্ডি লগল থাকে তাহলে আপনি চিকিৎসা করাইতে নারবেন। আদারওয়াইজ ইউ ক্যান নট দিস হসপিটাল ফর ইউ। ঠিক আছে, তো এখানে চিকিৎসার ব্যয়বহুল খরচ প্রচুর। তারপরে চিকিৎসা ভালো, আপনি আসবেন, আপনার প্রত্যেকটা জিনিস আপনি জরিপ করবে। একটা রোগ লয়ে যদি আইয়েন, এই রোগের সাথে কি কি কানেক্টেড থাকতে পারে, প্রত্যেকটা রোগের চিকিৎসা নেব। ঠিক আছে, এই দেশের ডাক্তার কন, নার্স কন, যাই কন, রুগীর সাথে সাথে এরা আচার ব্যবহার, কথাবার্তা এত সুন্দর করে বলে, এত মাধুর্য দিয়ে বলে যে আপনি এদের কথাবার্তা শুনলে অনেক রুগী এমনি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, তার আমগো দেশের যেসবগুলো আছে সামার মুচ্ছের মতো ব্যবহার করে, বালা রুগী গেল স্ট্রোক করে মরে যায় তার কথা শুনলে। আর আপনার দেশে তো মনে করেন রুগী একটা নিলে এই হুইল চেয়ারে করে নিলে টিয়া দেন লাগে, টিয়া ছাড়া সিঁঠা জানা, টিয়া ছাড়া সরকারিগুলোতে আর কি বিশেষ করে। আর প্রাইভেটগুলোতে তো সিট তো থাকবে, এটা বাধ্যতামূলক, কারণ হেরা ব্যবসা লাইব হয়েছে, হেরা আপনারা সিট দিব, রুম দিব, সব কিছুই দিব। কিন্তু ওই যে কাজের যে লোকগুলা থাকে না, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার লাই, ওই লোকগুলার আপনি ডেলি ডেলি টিয়া দিতে 50 টিয়া, 100 টিয়া, 200 টিয়া দিলে হেতি কাজ করবে, না দিলে হেতি আপনার রুমের আশেপাশে হয়তো না। আপনি এরপরে যে সময় রিলিজ হয়ে যাবেন, এ সময় ব্যাগেরও খুশি করতো। মানে ওয়ার্ড বয় থেকে শুরু করি, এই যে মহিলা যেগুলা থাকে, তারপরে কিছু কিছু নার্স, সিস্টার, এই তারপরে যারা আছে আর ডাক্তার ব্যতীত। ঠিক আছে, আর যারা থাকে মোটামুটি ব্যাগরা আপনি খুশি করতে করতে ফতুর। মানে আপনি হসপিটালে একটা মানুষ আইলে হেতারে আড্ডিয়া সাম্বা রাখি, ভিতরে গোস্ত মাংস যা আছে মানে
কলজা গুদা যা আছে ব্যাগ খুলি রাখি দিব, বিষয়টা হচ্ছে এরকম। তো বিদেশের বাড়িতে আপনি টাকা দিবেন, ঠিক আছে, আপনি আসলেও আপনি ক্যারে টাকা দেওয়া লাগে না, যাইতেও আপনি টাকা দেওয়া লাগে, জাস্ট আপনি চিকিৎসা নিয়েছেন, আপনি চিকিৎসার খরচ যেটা আসে এই খরচটা দিবেন, আপনি রিলিজ হয়ে গেছে, আপনার বাড়ি থেকে চলে যাবেন। এরা আপনারও ওয়েলকাম জানাবে, এরা আপনারও ফুল দিয়ে স্বাগত জানাবে, ঠিক আছে। সামার মুচ্চারের মতো ব্যবহার এই দেশের লোকজন করে না, ঠিক আছে। তো চিকিৎসার এই কারণে মানুষ বিদেশের প্রতি ঝুঁকিপূর্ণ, বিদেশে চিকিৎসাগুলো ভালো হয়, বিদেশের টেক কেয়ার ভালো হয়, বিদেশের আচার আচরণগুলা কথাবার্তাগুলা মানুষের হয়। যে কোনো জিনিস আপনি জানতে চান তারা আপনারা ওই তথ্য দিতে বাধ্য। যদি আপনি না জানেন আপনারা জিজ্ঞাসা যে আপনারা আমি যেটা বলছি আপনি কি এটা বুঝতে পারছেন, এটা কি বুঝতে পারছেন, আবার বলবো 100 বার জিজ্ঞেস। ফোন যদি না চেনেন, জায়গা যদি না চেনেন, আপনারা দরকার হলে লগ করে লয়ে যাবো। ডাক্তার ডাক্তার ডাক্তাররা পর্যন্ত আপনারা লগে করে নিয়ে জায়গা দিয়ে হেরে বলিয়া বুঝে এই লোকটা হয়তো ভাষা বুঝে না, ভাষাগত সমস্যা, নাহলে এই লোকের এটা এটা, এই লোকটার ভালো করে একটু এটা এটা সমস্যা, এটার ব্যাপারে তার ব্যবস্থা না। এই হলো বিদেশের ব্যবস্থা আর কি, ঠিক আছে। তো আমগো মতন যেসব কষায় নেওয়ার ডাক্তার আছে, যেসব কষায় নেওয়ার হসপিটাল আছে, ঠিক আছে, সুন্নত করাইতে যায় হলাইন মারিয়ালা, এইসবগুলা বিদেশে নাই। আর এসব ধরনের কোনো কেস হলে লগে লগে হসপিটাল বন্ধ, যত বড় হসপিটাল আছে এই দেশে আইন কানুন একদম 100 কোনো সদরবদর নাই। আমরা বিদেশের বাড়িতে যে কোনো হসপিটালে ছোটোখাটো কোনো সমস্যা হলে আমরা যদি খালি হুকুমার কল মানে কমপ্লেন করেন, হুকুমা বলতে সরকারি যে একটা কমপ্লেন সেক্টর আছে, ওইখানে যদি আমরা খালি স্বাস্থ্য খাতে যদি একবার কমপ্লেন করেন, হসপিটাল তারা সেকেন্ডের ভিতরে চলে যাইব, আসি দেখবো জিনিসটা ওকে, কমপ্লেন যেটা করছে এটা ঠিক, কোনো হসপিটাল বন্ধ, কোনো কথা নাই। যত বিশাল হসপিটাল হোক, যত হাজার কোটি টাকার হসপিটাল হোক, বন্ধ।